এই নামটা শুনলে আপনারা কি কোনো একজন ব্যক্তিকে চিনেন? অবশ্যই চেনেন। এটা আপনাদের কাটাইলেন, কালিহাতি, সখীপুর, গোয়াপুর, তাহলে কোনপুরে? তাহলে আবু বকর সিদ্দিক বললে আমরা যে ব্যক্তিটাকে চিনি, তিনি হলেন আমার আপনার নবীর সুখ দুঃখের সাথী। তিনি হলেন আমার আপনার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে প্রথম মুসলমান হওয়ালা ব্যক্তি। তিনি হলেন, আমরা এই নামটা শুনলে যাকে চিনি, তিনি আমার আপনার নবীর হিজরতের সাথী। তিনি হলেন আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে প্রথম খলিফাতুল মুসলিমিন, আর ওনার ইন্তেকালের পরে তিনি আবার হয়েছেন নবীজির রওজা শরীফের সাথী। কথা বলছি, পাঁচটা কথা বলছি। তো পাঁচটার জন্য যদি 10 মিনিট করে লাগে তত 50 মিনিটের দরকার। বাদ দেন, সব বাদ দিলাম। আমি এতদূর পর্যন্ত যাইতে চাই না। সামান্য দু একটা কথা শুধুমাত্র আপনাদের খেদমতে আরজ করতে চাই। মুহতারাম হাজরিন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার আপনার নবীর মধ্যে সম্পর্ক ছিল খুবই চমৎকার। কালেমার দাওয়াত দেওয়ার আগে, পাওয়ার আগে। কথা বুঝেন নাই? নবী হওয়ার পরে, কালেমার দাওয়াত দেওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, এমন না। কালেমার দাওয়াত দেওয়ার আগে থেকেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং নবীর সাথে সম্পর্ক ছিল বড় গভীর। অনেক কারণে, এর মধ্যে এক কারণ, দুজনের বয়স প্রায় কাছাকাছি। আমার আপনার নবীর বয়স 63 বছর, আমরা সবাই জানি দুনিয়াতে নবী ছিলেন। আমার আপনার নবী 2.25 বছরের বড় ছিলেন, সিদ্দিক আকবর 2.25 বছরের ছোট ছিলেন। নবী 63 বছর পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক 2.25 বছর খেলাফতের দায়িত্ব পালন করে 63 বছর পূর্ণ করে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। নবীজির বয়স মুবারক যখন 20 বছর, আবু বকর সিদ্দিকের বয়স তখন প্রায় 18 বছর। নবী সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসার জন্য, সিদ্দিক আকবর সঙ্গী হয়ে গিয়েছিলেন। মক্কা শরীফ থেকে সিরিয়ার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। দীর্ঘ পথ গেছেন, দীর্ঘ পথ ঘুরে এসেছেন, ওইখানে থাকছেন, ব্যবসা করেছেন। বাণিজ্যিক রীতিনীতি দেখে তিনি নবীজির একনিষ্ঠ ভক্ততে পরিণত হয়ে গেছেন। একবার তিনি একা গেছেন সিরিয়াতে ব্যবসার জন্য। একা গিয়ে সেই ব্যবসারত অবস্থায় একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নটা ছিল আকাশের পূর্ণিমার চাঁদ ওনার কোলে নেমে এসেছে, আর এই চাঁদের আলো মক্কার প্রতিটি ঘরে 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 প্রবেশ করতেছে। এত সুন্দর স্বপ্ন দেখে অস্থির হয়ে গেলেন। তার তাবির কি, ব্যাখ্যা কি জানার জন্য এক ইহুদি আলেমের কাছে গেছে। গিয়ে স্বপ্নের বিবরণ দিলেন, জানতে চাইলেন। ইহুদি আলেম, তোমার স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। আসলে জানে না মনে হয়, মনটা বুঝলো না। গেলেন খ্রিস্টান পণ্ডিতের কাছে, ইঞ্জিল কিতাবের আলেমের কাছে, গিয়ে স্বপ্নের বিবরণ দিয়ে বললেন এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। খ্রিস্টান পণ্ডিত কোনো উত্তর দেয় না, শুধু হযরত আবু বকর সিদ্দিকের মাথা থেকে পা পর্যন্ত এভাবে চোখ ঘুরায় দেখে। আপনারা কোন মুফতি সাহেবের কাছে যদি কোনো মাসালা জিজ্ঞেস করেন, উনি উত্তর না দিয়ে যদি ভেবে চোখ ঘোরা, কিছুক্ষণ পরে আপনার মেজাজ নরম। হ্যাঁ, নরম না গরম? হযরত আবু বকর একটু গরম। আমি আপনার কাছে স্বপ্নের তাবির জানতে চাইলাম, জানলে বলবেন, না জানলে না বলবেন, দেখেন। এবার পণ্ডিতের জবান করছে, যুবক কি নাম তোমার? আমার নাম আবু বকর। যুবক তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু কুহাফা। হে যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা। সিরিয়ায় কেন এসেছো? ব্যবসার জন্য এসেছি। যুবক রে, তোমার নাম যদি আবু বকর হয়, তোমার আব্বার নাম যদি আবু কুহাফা হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, সিরিয়ায় যদি ব্যবসার জন্য এসে থাকো, হে যুবক শুনে নাও, অল্প কিছু দিনের ভিতরে আখিরি জামানার নবীর আবির্ভাব তোমার মক্কা নগরীতেই হবে। আর তোমার স্বপ্ন বলে দিতে আছে, ওই নবী যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করবে, সর্বপ্রথম তুমি যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুঝে থাকলে বলুন, স্বপ্নটা দেখতে যেমন সুন্দর, তাবিরটা কি কম সুন্দর? রাস্তে করলাম আরো বেশি সুন্দর। এত সুন্দর স্বপ্ন আর ব্যাখ্যা জানার পরে হযরত আবু বকর সিরিয়া থেকে আসলেন মক্কায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় আসলেন। কারো কাছে তিনি বলেন নাই, কারো কাছে তিনি প্রকাশ করেন নাই স্বপ্নের কথা। এ মুসলমান, মক্কায় আসার পরে তিনি একজন একজন লোক খুঁজে, কে হবে এই মুহূর্তে
মক্কায় নবী নবী হওয়ার মতো গুণাবলী সমৃদ্ধ লোকটাকে কে হতে পারেন? একজন 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 করে জরিপ করে আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে মক্কায় যদি কেউ নবী হওয়া লাগে তাহলে এই লোকটি মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবী যদি হওয়া লাগে তাহলে মুহাম্মদ হতে পারে। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন আবু বকর সিদ্দিকের সিদ্ধান্ত বা টার্গেট ভুল হয় না? ভুল। এই সিদ্ধান্ত নিয়ে মক্কায় যদি এখন নবী কাউকে হওয়া লাগে তাহলে এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবী হওয়ার জন্য আগে থেকে কিছু কোয়ালিটি লাগে, কিছু গুণাবলী লাগে। এমন না হঠাৎ করে নবী। আমরা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের দেশে 20টা 30টা 40টা 50টা মামলার আসামি হইলেও বড় নেতা হইতে পারে। আসতে পারে হঠাৎ করে দেখা যায় ঈদের শুভেচ্ছা, অমুকের শুভেচ্ছা, তখনই বোঝা যায় উনিও বাদ দর্শে মাঠে আসতে চায়। ঠিক তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানাইছেন তাদেরকে আল্লাহ তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের চলা, তাদের বলা, তাদের ওঠা, তাদের বসা সব আগে জাতির সামনে পেশ করেছেন। আমার নবীকে আল্লাহ 40 বছর পর্যন্ত মক্কাবাসীর সামনে দিয়ে রাখছে। আগে দেখ এই লোকটা কেমন, জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দেখ কেমন। এই জন্য আমার নবী হেরা পর্বতের গুহা থেকে দায়িত্ব নিয়ে নবী যখন আনুষ্ঠানিকভাবে যখন আল্লাহর নির্দেশে ওই পাহাড়ের উপরে সফা পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষদেরকে জমাইছিলেন, ওই দিন আমার নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেছিলেন, বিগত দিনে তোমরা আমাকে কেমন দেখেছো? যদি আমরা জিজ্ঞাসা করা বিগত দিন আমাদেরকে কেমন দেখছে, সর্বনাশ কোথায় নেই। আর আমার নবী নিজে বলছেন, বিগত দিন তোমরা আমাকে কেমন দেখেছো? মক্কার কাফেরদের স্বতঃস্ফূর্ত জবাব ছিল, মুহাম্মদ জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। হে মুহাম্মদ, বারবার তোমাকে আমরা পরীক্ষা করেছি, সব সময় তোমাকে সত্যবাদী পেয়েছি। আমার নবী সত্যবাদী ছিলেন, আমার নবী বিশ্বাসী ছিলেন। এটা তার অনুসারীদের দেওয়া টাইটেল না, এটা কাফের বেঈমানদের দেওয়া টাইটেল। হ্যাঁ, আর আমরা তো যত ফান করতে মারে সব আমার নিজের লোক। কথা কয় না কেন? আশেপাশের লোক, যেগুলো আমি চা খাওয়াই, যাদেরকে আমি পান খাওয়াই, যাদেরকে আমি টান খাওয়াই। টান বুঝেন না? বুঝেন সবকে আর বোঝানো যাবে। আমার ভাইয়েরা, আমার আপনার গুণকীর্তন প্রশংসা করে, এটাও আবার করে যতক্ষণ পর্যন্ত এই খানা চলে ততক্ষণ। যদি বন্ধ হয়ে যায় তখন আর ওনার আশেপাশে দিয়েও কেউ যায় না। আর আমার আপনার নবী কিছুই যখন ছিল না তখনও সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিতে প্রস্তুত। আর আস্তে কর, نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا। মাটি কাটে খন্দকের যুদ্ধে মাটি কাটে, সাহাবায়ে কেরামের পেটে ভাত নাই, রুটি নাই, খাবার নাই, কোনো কিছুই নাই। আর সাহাবীরা কবিতা পড়ে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা ওই লোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নবীর সঙ্গী হয়ে আমরা যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধ করে যাব। আমার আপনার নবী খুশি হয়ে তাদের জন্য তাদের মতো ছন্দ আকারে আমার নবীও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ, আখিরাতের আরামই তো আসল আরাম, অতএব আমার মুহাজির আমার আনসার সবাইকে তুমি মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, তো যাক, তারা বলছিল জাররাবনাকা মিরারান ফালাম নাজিদকা ইল্লা সাদিকা, বারবার পরীক্ষা করেছি, সব সময় তোমাকে সত্যবাদী পেয়েছি। আমরাও তো এরকম সত্যবাদী হই আল্লাহর রহমতে। হ্যাঁ, কি পরিমাণ মিথ্যার সরাসরি, এটা বর্ণনা করবার মতো যোগ্যতাও আমার নেই। বর্তমান সময়ে কি পরিমাণ মিথ্যার সরাসরি, আমার মনে হয় এটা বর্ণনা করতে গেলে যা বলতে হবে সেটার ভাষাও আমার জানা নাই। আমরা এখন মিথ্যার সমুদ্রের উপরে ভাসমান। যে যত বড় মিথ্যাবাদী
বুঝেন নাই? আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার তৌফিক দান করুন। আরো আসতে সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিয়েছেন নবী হইতে হলে মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। অতএব এই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, অপেক্ষায় আছেন কখন তিনি ঘোষণা দিবেন আমি নবী। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, নবুয়তের কোনো ঘোষণা আসে না। অপেক্ষার সময় যাইতে, অপেক্ষার সময়